হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে 120 নম্বর পেজে 8 নম্বর স্কুল রয়েছে, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল এইচএস, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এই ভিডিওর ক্লাস 6-এর গণিত বিষয়ে যে আরও 7টি স্কুল সলভ করেছি তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট পেয়ে যাবে। ক্লাস 6 ম্যাথ রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 বলে নাম রয়েছে, সেটা দেখে তোমরা ক্লিক করে ওখান থেকে বাকি সকল ভিডিও দেখে নিতে পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। একেরটা বলছে 89 রোমান সংখ্যায় লেখো। 89 মানে কি? আগে এল লিখবে, এল মানে হচ্ছে 50, তারপরে 10 10 10 তিনটে 10 লিখবে, তাহলে 50 আর 10-এ 50 আর 30 হচ্ছে 80, আর এটা 9, তাহলে হচ্ছে 89। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো পরেরটা শূন্যস্থান পূরণ করো। 6/7 এটা 42, 24 এখানে দুটো গ্যাপ রয়েছে, আর 35 এটা রয়েছে। দেখো এখানে 6 এটা যে রয়েছে তোলা রয়েছে, তুলেছি খালি অঙ্কটা। এবার দেখো যে লেখা আছে এখানে 42 মানে 6-7-কে 42, 24টাকে লিখেছি 4-6 24, আর 5-7-কে 35। এখানে 6 ছিল, 6-7-কে 42 মানে 7 দিয়ে গুণ হয়েছে, তাহলে এটা 7 আছে 7 দিয়ে গুণ হবে। একইভাবে দেখো এটা 4-6 24, 6 ছিল 4 দিয়ে গুণ হয়েছে মানে 7-কেও 4 দিয়ে গুণ হবে। এখানে 6 ছিল 5 দিয়ে গুণ সরি এখানে 7 ছিল, 5-7-কে 35 মানে 5 দিয়ে গুণ হয়েছে, তাহলে এই 6-কে 5 দিয়ে গুণ হবে, তাহলে 6-7-কে 42, 7-7-কে 49, 4-6 24, 4-7-কে 28, আর 5-6 30, 5-7-কে 35। তাহলে দেখো গ্যাপগুলো কি হবে, 49, 28 আর 30। নেক্সট প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। 2 সরলকোণ সমান ড্যাশ গুণিত অর্ধেক সমকোণ। উত্তর হবে 8। দেখো 1 সরলকোণ সমান হচ্ছে 180, আর 2 সরলকোণ সমান হচ্ছে 180 × 2, আর 1 সমকোণ হচ্ছে 90, আর অর্ধেক মানে হচ্ছে কত, 90/2 45। এবার দেখো 45, 180 × 2-কে 45 দিয়ে ভাগ করবো। 45 দিয়ে যদি কাটাকাটি করি, 4 45 180 হয়, তাহলে 4 দুগুণে 8, উত্তর হবে 8টি। উত্তর হবে 8টি। উত্তর হবে 8টি। 8। নেক্সট প্রশ্ন হচ্ছে পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে যে 3-এরটা বলছে, সরি 4-এরটা, 3-এরটা হলো 4-এরটা হবে। বলছে শূন্যস্থান পূরণ করে দুটি সংখ্যার গুণফল সমান ড্যাশ ইন্টু দুটি সংখ্যার গসাগু। তো উত্তর কি হবে, এখানে লসাগু হবে। কি লিখবে এখানে, লসাগু। নেক্সট 5-এর প্রশ্নটা বলছে 3টি বাহু দৈর্ঘ্য এ সেমি, বি সেমি ও সি সেমি হলে, যেখানে এ ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন সি, সবচেয়ে বড় হচ্ছে এ, তারপরে বি, তারপরে সি, কোন শর্তে ত্রিভুজ আঁকা সম্ভব হবে? তাহলে যে বড় দুটো কি আছে, বড়টা কি আছে, সবচেয়ে বড় হচ্ছে এ, আর বাকি যে ছোট দুটো কে আছে, কি বি আর সি, তাহলে বি আর সি এর যোগফলটা কি হতে হবে, বড় হতে হবে কার চেয়ে, এ এর চেয়ে, তবেই এটা কিন্তু সম্ভব। উত্তরটা কি লিখবে, বি প্লাস সি ইজ গ্রেটার দেন এ, মানে বি আর সি এর যোগফলটা বড় হবে কার চেয়ে, এ এর চেয়ে বড় হবে। তাহলে এখানে কি লিখলে, এখানে লিখবে বি প্লাস সি ইজ গ্রেটার দেন এ। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো 6-এরটা শূন্যস্থান পূরণ করো। রোমান সংখ্যার ক্ষেত্রে হচ্ছে এক্স বিয়োগ হতে পারে ড্যাশ থেকে ড্যাশ, তাহলে কি হবে এটা, এল আর সি, এখানে কি লিখবে, এল আর সি। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরেরটা বলছে 9x + 2 বীজগাণিতিক সংখ্যা ভাষায় লেখো। কি লিখবে তাহলে, 9 এক্স এর 9 গুণ অপেক্ষা 2 বেশি, তবেই তো হবে 9x + 2। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো 2-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। কয়েকটা বলছে 2 3 4 5 6 7 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল বলছে 795 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি করবো, প্রথমে আমরা এটাকে ভাগ করে নেবো। দেখো 795, এটা ভাজিত কি করছে, এটা হচ্ছে 2 3 4 5 6 7, এটা যদি 2 দিয়ে যায় গেলে হবে 1590, বিয়োগ করলে হবে কত, বিয়োগ করলে হবে দেখো 755, এটা 6 নামালাম, 9 দিয়ে যাবো, তাহলে হবে 7155, বিয়োগ করলে হবে কত 401, এটা 7 নামাবো, আবার 5 দিয়ে যাবো, তাহলে 39, 75 3975 হবে, এটা বিয়োগ করলে 42, যে 42টা বেরিয়েছে এটা হচ্ছে 795 থেকে বিয়োগ করে দেবো। তার নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 795 - 42 মানে হচ্ছে কত, 753।
এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে যে একটি মোবাইল তৈরি কোম্পানি 40 জন লোকের সাহায্যে 30 দিনে 180টি মোবাইল তৈরি করতে পারে। পুজোর সময় 2700টি মোবাইল 200 দিনে তৈরি করতে হলে কতজন লোক প্রয়োজন হবে? এই অঙ্কটা যে স্কুল নাম্বার 7 আছে, 7 নম্বর স্কুলের 3 দাগের 3টা। 3 দাগের 3টা দেখো, এখানে 3 খালি একটাই কথা, এখানে কম্পিউটারের জায়গায় এখানে মোবাইল হবে, এখানে যে ল্যাপটপ ছিল তার জায়গায় মোবাইল হবে। সবগুলো পুরো সেম আছে, ভ্যালুও সেম রয়েছে। তাহলে তোমার খালি চেঞ্জ করে নেবে, এটা মোবাইল লিখে নেবে, ল্যাপটপের জায়গায় মোবাইল লিখবে। 30 দিন 180টি মোবাইল আর হচ্ছে 40 জন করে, আর 200 দিনে 2700টি মোবাইল তৈরি করবে। আর কত জন লাগবে সেটা বলতে বলেছে। দিন সংখ্যা ও জন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, কারণ দিন বাড়লে আর জন সংখ্যা কম লাগবে, আর দিন যদি কমাই তাহলে জন সংখ্যা বেশি লাগবে। তাহলে বাড়ালে কমছে, কমালে বাড়ছে, তাহলে কি সম্পর্ক? এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আর এখানে দেখবে যে ল্যাপটপ সংখ্যাটা জায়গায় কি লিখবে? মোবাইল ও জনসংখ্যা সহজ সম্পর্ক। তাহলে যে মোবাইল সংখ্যা বাড়াও তাহলে কি বলছে? জনসংখ্যাও বেশি লাগবে, আর মোবাইল সংখ্যা কমালে জনসংখ্যা কম লাগবে। তাহলে কি লিখবে? 30 দিনে 180টি মোবাইল লিখবে। ল্যাপটপের জায়গায় মোবাইল তৈরি করতে পারে 40 জন। একে কি হবে? একদিনে 180টি হবে, গুণ হবে 40 × 30। একদিনে একটি মোবাইল হবে কত? 40 × 30 বা 180। 200 দিনে একটি মোবাইল হবে কত? 200টা নিচে হবে, আর 200 দিনে 2700টা উপরে হবে। কারণ ওটা দেখে নাও, 0 কেটে গেছে, এই 2 দিয়ে কাটলে হচ্ছে কত? 40। আর 2 দিয়ে কাটলে হচ্ছে এই 0 কাটলো, এটা কাটলে 3 6 18, 6 হলো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10, আর 3 9 27। তাহলে 10 আর 9 9 10 90 জন উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, তোমরা খালি ওখানে ল্যাপটপের জায়গায় মোবাইল করে নেবে, তাহলে অঙ্কটা ঠিক হয়ে যাবে। ভ্যালুগুলোও সেম রয়েছে, তাই করে দেখালাম না। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো ও যাদের কোণগুলির নাম ও মান মেপে লেখো। তো তোমরা অবশ্যই এটা পেন্সিল দিয়ে আঁকবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে পেন দেখিয়েছি। ABC 90 ডিগ্রি কোণ এটা। তাহলে এখানে দেখো কি লিখবে? AB সমান BC, মানে এই বাহুটা সমান, আর কোণ ABC এর 90 ডিগ্রি, আর কোণ বলছে BAC এটা হচ্ছে 45 হবে, আর বাকি যেটা এটা আছে ACB এটাও 45, এটা লিখে দেবে। তোমরা অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে এটা অঙ্কন করবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেটি 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে লসাগু নির্ণয় করবো আমরা। 2 দিয়ে গেলে হচ্ছে 9, 2 দিয়ে গেলে হচ্ছে 12, 2 দিয়ে গেলে হচ্ছে 21, 3 দিয়ে গেলে 3 9 27, 3 3 9, 3 4 12, আর 3 7 21। লসাগুটা কি হবে? সবগুলো গুণ করে দেবো। 2 3 3 4 7 গুণ করবো, গুণ করলে উত্তর হবে এটা কত? 504। তাই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত জানি? একের পিঠে 3টে শূন্য, মানে 1000। তা 504 দিয়ে ভাগ করবে 1000কে, 1 দিয়ে গেলে হচ্ছে 496 হবে। 504 বিয়োগ করলে 496। তাহলে এবারে দেখো নির্ণেয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? এখানে প্রথমে আমরা কি করব? এই যে 504 আর 496 এটা বিয়োগ করে নেবো। 8 বেরোবে, যেটা বেরোবে সেটা হাজারের সঙ্গে যোগ করে দেবো। তাহলে নির্ণেয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে কত? 1000 + 8, মানে 1008 উত্তর হবে। নেক্সট অঙ্ক বলছে পরেরটা সলভ করো। 10 ইন্টু দেখো এটা আছে রৈখিক বন্ধনী আছে এখানে, তাহলে এর কাজ প্রথমে হবে। তা দেখো প্রথমে যাকে তাই ছিল সেটাই রাখলাম, খালি এখানে 11 আর 3 প্লাস আছে মানে 14 হলো। পরের লাইনে দেখো এর মানে গুণ হলো, এখানে 3 7 কে 21 করলাম, আর কিছুই করিনি। 10 24, আর এখানে দেখো 4 14 56, যেমনটি ছিল তেমনটি রাখলাম। 110 থেকে 56 বিয়োগ করলে 54, 54 এটা ভাজিত 18, 3 54 18 হয় 3 হবে এখানে, যেমনটি ছিল তেমন রাখলাম। তারপরে 10 ইন্টু এটা বিয়োগ করলে 21 হবে, আর এখানে ভাজিত 21, তাহলে 21কে 21 দিয়ে ভাগ করলে কত হবে? 1, আর 10 গুণিত 1 মানে 10, উত্তর হবে 10। তো এই ছিল তোমাদের, এটা 10 উত্তর হবে, এটা 1008 উত্তর হবে। তো এই ছিল তোমাদের যে 8 নম্বরের স্কুল ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024-এর 8 নম্বরের স্কুলের প্রশ্নের সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পছন্দ হলে লাইক করে দিও। কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।